হ্যালো বন্ধুরা, আমি কৌশিক। আপনারা দেখছেন টিএসপি কম্পিউটার ট্রাবল শুটিং পয়েন্ট। আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা উইন্ডোজ 10, 11 কীভাবে অ্যাক্টিভ করবেন। দেখবেন অনেক সময় ডান দিকে নিচের দিকে কোনায় অ্যাক্টিভ উইন্ডোজ বলে লেখা থাকে, আর আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, সেটা কোনো কাজ করতে পারেন না। তো আজকে ভিডিওটা দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি প্রথমে ডান দিকে যে হিডেন আইকন আছে এই বাটনে ক্লিক করবেন, তারপর উইন্ডোজ সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যানেজ সেটিংয়ে ক্লিক করবেন। তারপর দেখেন রিয়েল টাইম প্রোটেকশন, এই যেগুলো অন করা আছে তিনটাকে আপনি অফ করে দেবেন। তিনটাকে অফ করবেন। তারপর নিচে চলে আসবেন যে নোটিফিকেশন, চেঞ্জ নোটিফিকেশন সেটিং, এখানে আপনি যাবেন। এখানে যাওয়ার পর প্রথমকার যেটা আছে ওয়ান, সেটাকে অফ করবেন, ইয়েস করবেন। নিচে দেখেন ফায়ারওয়াল আছে, এটাকে আপনি অফ করবেন, ইয়েস। এটা করা হয়ে গেল। এবার আমাকে যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যার আমার নামানো আছে, আপনার যদি না নামানো থাকে তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কেএমএস পিকো। এই কেএমএস পিকো এই সফটওয়্যারটাকে আপনারা ডাউনলোড করবেন। যদি আপনারা না পান তাহলে আমি গুগল ড্রাইভের লিঙ্ক আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা কিন্তু আপনারা এই কেএমএস পিকোটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা কপি করবেন। কেএমএস পিকোটাকে ইয়েস করবেন, দিয়ে পেস্ট, ওকে, নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট নেক্সট নেক্সট, এবার রান করে দেবেন। রান যখনই হয়ে যাবে তারপর দেখবেন ডান দিকের নিচে কোণা থেকে কিন্তু এখানে অ্যাক্টিভ উইন্ডোজটা কিন্তু আর দেখতে হবে না, তখন কিন্তু অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যায়। তারপর কারোতে উইন্ডোজ আপনার অফিস 7, 10, অফিস মাইক্রোসফট অফিস 10 বা তার উপরে যদি থাকে সেগুলো কিন্তু অটোমেটিক আপনারা অ্যাক্টিভেশন করতে পারেন এই কেএমএস পিকোর মাধ্যমে। তো আপনি কী করবেন, আপনার তো কেএমএস পিকো অলরেডি ইনস্টল করা হয়ে গেছে, তাহলে আপনি স্টার্ট বাটনে যাবেন। স্টার্ট বাটনে যাওয়ার পর দেখেন কেএমএস, এখানে দেখবেন কেএমএস পিকো আছে। কেএমএস পিকোটাকে রান করবেন, ইয়েস করবেন। দেন এখানে একটা অপশন দেবে, এখানে এটা কিন্তু অফিস 10-এর, এটা ক্লিক করবেন। এরকম একটা হয়ে যাবে, আপনার কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এইভাবে আপনারা উইন্ডোজ অ্যাক্টিভেট করতে পারবেন, অফিস অ্যাক্টিভেট করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।